হ্যালো গাইজ, ওয়েলকাম টু অন্নপূর্ণা পেন্টস। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, এই ম্যাটটা অনেক পুরনো হয়ে গেছে। এটা 2015 সালে লাগানো। তো এই ম্যাটটাকে আমরা তুলে নতুন করে একটা ম্যাট লাগাবো। তো কিভাবে তুলছি সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এটা কিভাবে তুলছি এবং নতুন ম্যাটটা কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ম্যাটটার অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ হয়ে গেছে। আর ম্যাটটা অনেকটাই পুরনো হয়ে গেছে। আর ম্যাট যত পুরনো হবে তত এরকম হার্ড হয়ে যাবে, কারণ ম্যাট যখন লাগানো হয় নতুন ম্যাট, যে সফটনেসটা সেটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে নেই। প্রচণ্ড হার্ড হয়ে গেছে। যখন তোলা হচ্ছে পাপড়ের মতন একটা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই ম্যাটটা তুলে পরিষ্কার করে কিভাবে আমরা নতুন ম্যাট লাগাচ্ছি সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো মাঝে দেখতে পাচ্ছেন এগুলো একদম চিটিয়ে ধরে আছে ফ্লোরের সাথে, তাই এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে একটুও না লেগে থাকে। কারণ যখন নতুন ম্যাটটা লাগানো হবে এগুলো একটুও লেগে থাকলে অসুবিধা হবে, দেখতে বাজে হবে, উঁচু নিচু লাগবে। তাই গোটা ফ্লোরটাকে আমরা ভালোভাবে আগে ক্লিন করে নেব, তারপর নতুন ম্যাটটা আমরা অ্যাপ্লাই করব। ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছে। পারলে একটু জল দিয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন, কারণ যাতে বালি না থাকে। বালি থাকলে ম্যাটটা ফেটে যাবে। আর দেখুন এই ওয়ালপেপারটা, এটাও আমাদেরই লাগানো। এই ভিডিওটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নেবেন। তো আমরা নতুনভাবে ম্যাটটা লাগাবো। এই ম্যাটটা আমরা ফ্লোরে লাগাবো। তো দেখুন কিভাবে লাগাচ্ছি না লাগাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও যদি বাড়িতে ম্যাট লাগাতে চান তো লাগাতে পারেন। এই পদ্ধতিটা দেখে নিন ভালোভাবে শেষ পর্যন্ত। তো ম্যাটটা আমরা আগে একটু ভালোভাবে মাপ করে নিতে হবে, কেটে নিতে হবে ফ্লোরটার অনুযায়ী কতটা কি লাগবে আমাদের। তো দেখতে থাকুন আপনারা। ম্যাটটা কেটে নেওয়ার পর আমরা ডেনড্রাইট আঠা দিয়ে এটাকে পেস্টিং করব। তো এটা ডেনড্রাইট আঠা, এটা দিয়ে আমরা ফার্স্টে ফ্লোরে আঠাটা লাগাবো এবং ম্যাটটাতেও লাগাবো। দুটোতেই লাগিয়ে আমরা একটু শুকিয়ে নেব। অবশ্যই একটু শুকানোর পরেই কিন্তু আমরা পেস্টিং করব। সঙ্গে সঙ্গে আঠাটা দেওয়ার পর পেস্টিং করব না, তাহলে ম্যাটটা ঠিকঠাকভাবে চিটবে না। তো দেখুন আমরা ফ্লোরে এবং ম্যাটে দুই দিকেই আমরা আঠাটা লাগিয়ে নিচ্ছি। তো এরপর ভালোভাবে পেস্টিং করে নিয়েছি। পেস্টিংটা কিন্তু ভালোভাবে করতে হবে, ভালোভাবে না করলে কিন্তু মাঝে গ্যাপ হাওয়া ধরে নিলে সেটা কিন্তু ভালোভাবে হবে না ম্যাটটা চিটানো। তো দেখুন আমাদের লাস্ট ফিনিশিং চলে এসছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাতে, এবং এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং কেমন লাগলো ভিডিওটা এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।